শাহরিয়ার বাজারে আজকে নিত্যপণ্যের দাম দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে গ্রীষ্মের শুরুতেই কিন্তু বিভিন্ন মৌসুমী সবজির আগমন ঘটেছে বাজারে এবং এই মৌসুমী সবজির চাহিদা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি এই সবজির কিন্তু দামও বেশ বেশি। গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তি রয়েছে এবং কিছু পণ্যের দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাজার ঘুরে কমেছে। যদি একটু বলতে চাই যে তরি বিক্রি হচ্ছে 60 টাকা, পটল 60 টাকা, বরবটি 60 টাকা, গাজর 40 টাকা, করলা 60 থেকে 70 টাকা, টমেটো 20 থেকে 30 টাকা, আলু 30 থেকে 35 টাকা, ঝিঙা 60 টাকা, লাউ 50 টাকা, কাঁচামরিচ 70 টাকা এবং লেবু বিক্রি হচ্ছে প্রতি হালিতে 20 টাকা। পাশাপাশি শাক বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, ডাঁটা শাক 30 টাকা, কলমি শাক 10 টাকা, এছাড়া পুঁই শাক 30 টাকা। আমরা মোটামুটি বাজার ঘুরে যেটি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে কিছু পণ্যের দাম বেড়েছে এবং কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে এবং ক্রেতারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে বাজারে কিন্তু ইতোমধ্যেই কিন্তু বেশ পণ্যের দাম কিন্তু তারা ঊর্ধ্বগতি লক্ষ্য করেছে এবং বেশ কয়েকটি পণ্যের কিন্তু দাম মাত্রাতিরিক্ত আমরা বলতে পারি। যেমন বেগুন যেটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, এটিকে তারা অনেক বেশি মনে করছেন এবং আমরা কথা বলেছি বিভিন্ন দোকানের সাথে, বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে পণ্যের দাম আবার নতুন করে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, এটির কারণ হিসেবে কিন্তু তারা দায়ী করেছেন বিভিন্ন সংঘবদ্ধ চক্রকে এবং পাশাপাশি হাত বদলের যে একটা প্রবণতা রয়েছে, সেই হাত বদলের ফলেও কিন্তু এই পণ্যের দাম বাড়ছে, তারা কিন্তু এমনটাই জানিয়েছে। তো আমরা কিন্তু সব মিলিয়ে আসলে বলতে পারি যে ক্রেতারা কিন্তু আসলে বাজার করতে এসে কিন্তু এই সপ্তাহে তেমনটা স্বস্তি অনুভব করছেন না এবং তারা চাচ্ছেন যে বাজারের যে দাম, নিত্য পণ্যের দাম, সেটি রমজানের মতো বা শীতকালীন যে সবজি সেটির মতো কিন্তু একটু সহনীয় পর্যায়ে থাকলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি বরিশালে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ শাহরিয়ার। আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকার কারওয়ান বাজারের নিত্যপণ্যের বাজার অর্থাৎ কাঁচা সবজির বাজার থেকে, আমি আছি এই মুহূর্তে বরিশালে। আমরা আগের বুলেটিনে যেমনটা সবজির বাজার থেকে জানিয়েছিলাম, আপনি যেমনটা বলেছেন একই রকম অবস্থা, যে নিত্যপণ্যের বাজারে কিন্তু স্বস্তি ওইভাবে নেই। দু একটি পণ্যের দাম কিছুটা কম থাকলেও বেশিরভাগ পণ্যের দাম কিন্তু অনেক চড়া এবং ক্রেতাদের নাগালের বাইরেই বলা চলে। এই মুহূর্তে আছি আমরা মাছ বাজারে। যদি আমরা বলি যে মাছ বাজারের সবচেয়ে স্বস্তির কোনো খবর নেই, তবে চাষের মাছের দাম কিছুটা কম আছে। আমরা দেখলাম যে কই মাছ, সেই কই মাছের দাম বিক্রি হচ্ছে, বড় কই মাছ 300 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে যে মিঠা পানির মাছ বা নদীর মাছ, যেটা প্রাকৃতিক জলাধারের মাছের দাম কিন্তু আকাশচুম্বী। আমরা চিংড়ি মাছের দাম দেখলাম যে তরকারি চিংড়ি, সেটি বিক্রি হচ্ছে 1100 টাকায় এবং তোপসে মাছ যেটা নদীর মাছ, সেটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। বাইলা মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। কিন্তু পক্ষান্তরে যদি আমরা বলি চাষের তেলাপিয়া মাছ, সেটা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। চাষের যে পাবদা মাছ, সেটি বিক্রি হচ্ছে 350 টাকা। রুই এবং কাতলা মাছ ক্ষেত্র বিশেষে 350 বা 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমরা বলি যে আগের যে সবজির বাজারগুলো আমরা দেখেছি যে সব সবজি কিন্তু আগের চেয়ে দাম ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আজকে আমরা আগের বুলেটিনে যেমন বলেছি যে সরু যে চালের দাম কিন্তু কিছুটা কমেছে, সরু চাল, কিন্তু মোটা চালের দাম কিন্তু কমেনি, এখনো 60-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে কিছুটা। পেঁয়াজের দাম গত সপ্তাহে যে বেড়েছিল 60 টাকা কেজি দরে, আজকে 4 টাকা কমে সেটা বিক্রি হচ্ছে মূলত 56 টাকা কেজি। এবং একই সঙ্গে যদি মাছ বাজারের পাশাপাশি যদি মাংসের বাজারের খবর বলি, মাংসের বাজারের খবর যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে গরুর মাংস গত সপ্তাহের চেয়ে আজকে 800 টাকা কেজি, অর্থাৎ 50 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, 160 টাকা কেজি। সোনালী বিক্রি হচ্ছে 260 টাকা কেজি। মূলত সব মিলে কিন্তু ক্রেতা বিক্রেতারা বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজারের, নিত্যপণ্য বাজারের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী লালন। আপনি জানাবেন যে কুষ্টিয়ায় বাজার দর অর্থাৎ নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন? ধন্যবাদ
ধন্যবাদ মিলন। আপনি বরিশালের বাজারের চিত্র যেমনটি জানিয়েছেন বিস্তারিত। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে বাজার কুষ্টিয়া পৌর বাজারে। আমি কুষ্টিয়া পৌর বাজারে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং এই বাজারের চিত্র ঘুরে দেখেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বাজারে কিন্তু আসলে পণ্যের কিছুটা সরবরাহের ঘাটতি রয়েছে, যেই কারণেই আসলে তারা বলছেন যে আসলে দাম বেড়েছে। তারা বলছেন যে এই সরবরাহ ঘাটতিটা হয়তো কেটে যাবে। তারা বলছেন যে শুক্রবার হওয়ার কারণে আসলে ক্রেতা সমাগম বেশি থাকে, যার কারণে আসলে কিছুটা দাম বাড়ে। আমি যদি একটু বাজারের চিত্রটা বলি, আসলে এই কুষ্টিয়ার বাজারে পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, লাউ 1 পিস 40 টাকা, কলা বিক্রি হচ্ছে 1 হালি 30 টাকা। এছাড়াও মিষ্টি আলু যেটি আসলে সেটি 30 থেকে 35 টাকা। পেঁয়াজের দাম কিন্তু স্থির রয়েছে 40 থেকে 42 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই পণ্যের দাম আরও কিছুটা কমবে, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কিন্তু আসলে বাড়তির দিকে। তবে তারা বলছেন যে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ সরবরাহ স্বাভাবিক হলেই কিন্তু আসলে এই পণ্যগুলোর দাম কমার সম্ভাবনা রয়েছে। আমি মাংসের বাজার ঘুরেছি। কুষ্টিয়ার বাজারে কিন্তু আসলে মুরগি যেটি সেটি সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার 180 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। মাংস খাসির মাংস 1000 টাকা কেজি, গরু 750 টাকা কেজি। মাছের বাজারের চিত্র যদি একটু বলি, আসলে চাষের যে মাছ সেই মাছটি কিন্তু আসলে ক্রয়সীমার মধ্যেই রয়েছে, তবে দাম বেড়েছে নদীর মাছ বা মিঠা পানির মাছের দাম বেড়েছে। চালের বাজারেও কিন্তু আসলে খুব বেশি প্রভাব পড়েনি এবং অন্যান্য যে নিত্যপণ্যের বাজার সেটিও কিন্তু আসলে বাড়তির দিকে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে যে অবস্থা কুষ্টিয়ার বাজারে, আসলে সব পণ্যের বাজারের কিন্তু বাজার দামই কিন্তু আসলে ঊর্ধ্বমুখী এবং এই দামটি কমানোর জন্য আসলে ক্রেতারা কিন্তু আসলে বারবার বলছেন যে সরকারি কঠোর নজরদারির আসলে কোনো বিকল্প নেই। সরকারি কঠোর নজরদারির মাধ্যমে কিন্তু এই বাজারটা তারা। লালন, আপনাকে ধন্যবাদ।